বিয়েটা আসলে জীবনের একটা অংশ। প্রতিটা মানুষের বিয়ে করলে জাস্ট পার্ট অফ লাইফ। ওটা দিয়ে আমরা বুঝতে পারি যে বিউটি প্যাজেন্টের ব্যাপারে বাংলাদেশের মেয়েরা আসলে অনেক অনেক এক্সাইটেড। এই প্ল্যাটফর্মে কিন্তু শুধুমাত্র নারীর সৌন্দর্যই না, আমাদের দেশ সম্পর্কে সারা বিশ্বের মানুষ জানতে পারছে। বাংলাদেশ যে একটি নাম, এই দেশের পরিচয়, এই দেশের সম্মান, এই ব্যাপারগুলো সম্পর্কে সারা বিশ্বের মানুষ আরও অনেক বেশি জানতে পারছে। আই থিঙ্ক মৌ উড বি দ্য পারফেক্ট অ্যান্সার। শি ইজ বিউটিফুল, শি ইজ গ্রেসফুল এবং অনেক প্রজন্ম ধরে আমরা তাকে দেখছি, এখনও শি ইজ ফিট অ্যান্ড গোয়িং। বিউটি প্যাজেন্ট পুরো বিশ্বে আসলে অনেক পপুলার একটা প্ল্যাটফর্ম। আমরা দেখবো যে আমাদের আশপাশের অনেক দেশে আসলে এই প্ল্যাটফর্মকে ইউজ করে নিজেদের একটা সুনাম সারা বিশ্বে অর্জন করে ফেলেছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ অনেক দিন যাবৎ কিছুটা পিছিয়ে ছিল, তবে এখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশেও আসলে বিউটি প্যাজেন্টের যে সামগ্রিক অ্যাকসেপ্টেন্স অনেক বেড়ে গিয়েছে। এবং আমাদের মিস বাংলাদেশ যখন হয় আমরা খেয়াল করি যে হাজার হাজার মেয়ে অ্যাপ্লাই করে। সো ওটা দিয়ে আমরা বুঝতে পারি যে বিউটি প্যাজেন্টের ব্যাপারে বাংলাদেশের মেয়েরা আসলে অনেক অনেক এক্সাইটেড। অ্যান্ড আমি যদি বলি গ্লোবালি বাংলাদেশের পজিশনটা কেমন, আমি বলবো যে সেটা আসলে গ্র্যাজুয়ালি উন্নত হচ্ছে। এবং এই প্ল্যাটফর্মে কিন্তু শুধুমাত্র নারীর সৌন্দর্যই না, আমাদের দেশ সম্পর্কে সারা বিশ্বের মানুষ জানতে পারছে। বাংলাদেশ যে একটি নাম, এই দেশের পরিচয়, এই দেশের সম্মান, এই ব্যাপারগুলো সম্পর্কে সারা বিশ্বের মানুষ আরও অনেক বেশি জানতে পারছে। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে বিউটি প্যাজেন্ট ইজ অ্যান এক্সেলেন্ট প্ল্যাটফর্ম টু ব্র্যান্ড আওয়ার কান্ট্রি। ওকে, মেঘনা, আপনি হচ্ছে নীলা তো আপনার ভেরি ক্লোজ। Not very close, but we are acquainted. হ্যাঁ, রাইট। তো সেই জায়গা থেকে আসলে সাম্প্রতিক সময়ে সে বিয়ে করেছে। যেই প্রশ্নটা করতে চাই, তার বিয়ের জন্য তো আসলে শুভকামনা থাকে, কিন্তু একজন প্যাজেন্ট উইনার সে যখন আসলে এসি বিয়ে করে ফেলে বা সংসার করে, সেটা কি কাজের ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট পড়ে কিনা আমরা জানি না, বিধায় আসলে প্রশ্নটা। আচ্ছা, বিয়েটা আসলে জীবনের একটা অংশ। প্রতিটা মানুষের বিয়ে করলে জাস্ট পার্ট অফ লাইফ। অ্যান্ড আই কংগ্রাচুলেট হার, ইটস আ ভেরি বিউটিফুল পার্ট অফ লাইফ। আই উইশ হার দ্য বেস্ট ফর দ্য জার্নি। আর বিউটি কুইন মানে কিন্তু সে একটা স্বাভাবিক মানুষই। সো এখানে আলাদা করে আসলে বিয়েটার ইম্প্যাক্ট করার কিছু নেই। এক একটা বিউটি প্যাজেন্টে এক একটা রুলস থাকে, যেরকম এক একটা ইউনিভার্সিটি অ্যাডমিশনের এক একটা রিকোয়ারমেন্ট থাকে। কোথাও ম্যারিড উইমেনরা পার্টিসিপেট করতে পারে, কোথাও আনম্যারিডরা পারে, কোথাও 25 ইয়ার্সের নিচের মেয়েরা পারে, কোথাও 30 আপ মেয়েরা পারে। সো আসলে অনেক অনেক অপরচুনিটি ওয়ার্ল্ডে আছে। বিয়ে হয়েছে বলে অপরচুনিটি থেমে যাবে পৃথিবীতে এমন কিছু নেই। ওকে, সেক্ষেত্রে তাহলে আপনি বিয়ে করবেন কবে? গডস টাইমিং, এগুলো আসলে আল্লাহ যখন ডিসাইড করবেন তখনই হবে। আপনার বিয়ে কি নীলার মতো হবে নাকি হঠাৎ করে এরকম? আসলে তার বিয়েটা হঠাৎ করে হয়েছে কিনা সেটাও আমি জানি না, আমি তাকে অতটা ক্লোজলি চিনি না। তবে মানুষ হয়তো হঠাৎ করে জেনেছে। আমার জানা মতে নাইলা নাইম আসলে বিউটি কুইন বা বিউটি প্যাজেন্ট সেক্টরের কেউ না। আর আমার মনে হয় আসলে কারোর সাথে পাল্লা দেওয়ার কিছু নেই। ইন্টারন্যাশনালি একটা সার্টেন স্ট্যান্ডার্ড থাকে এবং যে যার কমফোর্ট অনুযায়ী নিজেকে প্রেজেন্ট করে। আমি এই বোল্ড টার্মটার সাথে অনেকটা আমি বলবো যে রিলেট করতে পারি না, কারণ আমি যেমন আজকে শাড়ি পরেছি, কোনো নির্দিষ্ট কারণ ছিল না, ভালো লাগছিল তাই পরেছি। যদি মনে হতো যে একটা ওয়েস্টার্ন আউটফিট পরবো বা একটা গাউন পরতাম, এটার মধ্যে আসলে আলাদা বোল্ডনেসের কিছু নাই। পোশাকের মধ্যে বোল্ডনেসের আসলেই কিছু নাই। পোশাকটা হচ্ছে এক ধরনের আত্মপ্রকাশ করার মাধ্যম। সহকর্মী, তিনি একটা প্রমিনেন্ট একটা পোর্টালের সে জিজ্ঞেস করেছে আপনি আপনাকে সুন্দরী হিসেবে কত মার্ক দিবেন বুদ্ধিবৃত্তিক এবং সৌন্দর্যের জায়গা থেকে? আমি আসলে মনে করি সৌন্দর্য জিনিসটা ভেতর থেকে প্রতিফলিত হয়। এখন অলসো আমাকে যে দেখছে তার সৌন্দর্যের ধারণা অনুযায়ী সে আমাকে মার্ক করতে পারে যে সে অনেক সুন্দর বা অনেক সুন্দর না। কারো কাছে মনে হতে পারে আমি ক্ষুদ্রহীন অনেক সুন্দর, কারো কাছে মনে হতে পারে এ আবার সুন্দর। সো এটা আসলে বিউটি লাইজ ইন দ্য আইজ অফ দ্য বিহোল্ডার। যে এই প্রশ্ন করছে সেই বলতে পারবে আসলে আমি কতটা সুন্দর। নিঃসন্দেহে আপনি সুন্দর। বাংলাদেশের কোন মডেলকে এখনো আপনার কাছে এভারগ্রিন মনে হয় যে শি ইজ বিউটিফুল? I think Mo would be the perfect answer. She's beautiful, she's graceful এবং অনেক প্রজন্ম ধরে আমরা তাকে দেখছি, এখনো শি ইজ ফিট অ্যান্ড গোয়িং।
প্রিয় মানুষের উদ্দেশ্যে একটা লাইন বলে শেষ করবো। ফিউচারে আমার এখন একটাই স্বপ্ন, যেটা আমি বলবো যে সারা বাংলাদেশেরও স্বপ্ন, সেটা হচ্ছে আমার দেশকে আমি যখন এয়ারপোর্টে যাব, একটা ইন্টারন্যাশনাল কান্ট্রিতে যাব, প্রতিটা মানুষ যেন বাংলাদেশ শোনার সাথে সাথে আলাদা একটা গর্ববোধ করে, বাংলাদেশ থেকে এসছে এই মেয়েটা। এখন পর্যন্ত আমি সেই জায়গাটায় পৌঁছাতে পারিনি, এখনও আমার বাংলাদেশকে প্রতিনিয়ত মানুষের কাছে পরিচয় করে দিতে হয়। তো আমার ফিউচার গোলটা সেটাই যে একদিন এই মিস বাংলাদেশ, আমরা যেমন অনেক উন্নত দেশের সৌন্দর্য বা বিউটি কুইনদের নাম শুনে আসলে অনেক গর্ববোধ করি যে ওই দেশ থেকে এই বিউটি কুইন আসছে, আমার স্বপ্ন একদিন অন্য দেশেও বাংলাদেশের মিস বাংলাদেশদেরকে সেইভাবে গ্রহণ করা হবে। থ্যাংক ইউ।